ভৌগোলিকভাবে ভারতের বসবাস এখন শত্রু রাষ্ট্রগুলোর মাঝে। ধীরে ধীরে এই কারণে দিল্লি হয়ে পড়ছে একা। গত ১৫ বছর দিল্লির দাস শেখ হাসিনার বদৌলতে বাংলাদেশের সাথে তথাকথিত বন্ধুরাষ্ট্র ছিল ভারত। স্বৈরাচার হাসিনা পালানোর পর বাংলাদেশের এখন প্রথম শত্রুর নাম ভারত। বাংলাদেশের সাথে যখন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দিল্লি, ঠিক তখনই পাকিস্তানের সাথে পুরাতন শত্রুতায় নেমেছে ধর্মবিদ্বেষী উগ্রবাদী রাষ্ট্র ভারত। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সম্প্রতি কাশ্মীরে হামলার পর পাকিস্তানের সাথে আগ বাড়িয়ে শত্রুতা শুরু করেছে ভারত। এমনকি আন্তর্জাতিক বেশ কিছু চুক্তি অন্যায়ভাবে লঙ্ঘন করেছে দিল্লি। এর জবাবে পাকিস্তানও কড়া জবাব দিয়েছে তাদের। দুই দেশের মধ্যে এখন যুদ্ধের জোর প্রস্তুতি চলছে। এমন এক পরিস্থিতিতে ভারতের কোনো সীমান্ত বন্ধু রাষ্ট্র নেই। ভারতের দাদাগিরি আর শোষণের মানসিকতার কারণে দিনের পর দিন প্রতিবেশীরা শত্রু ভাবতে শুরু করেছে ভারতকে। কারণ ভারত এত বিশাল দেশ হওয়ার পরেও তার ক্ষুধা মেটে না। তার বাংলাদেশকে দরকার, নেপাল দরকার, ভুটান দরকার। সবার দাদা হতে চায় ভারত। অর্থাৎ ভারত যা বলবে তাই হতে হবে সবখানে। ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে বাংলাদেশ সহ মোট ৭টি দেশের। সবচেয়ে বড় সীমান্ত বাংলাদেশের সঙ্গে। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ভুটান ও আফগানিস্তান। সীমান্তের দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের সাহায্যের কথা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করলেও হাসিনা পতনের পর স্পষ্ট হচ্ছে ভারতের সেই সাহায্যের আড়ালে ছিল কত বড় কালো থাবা। চীনের সঙ্গে ১৯৬২ সালে অরুণাচল সীমান্ত যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল। আজও দুই দেশ সেই সীমান্ত বিরোধ থেকে বেরিয়ে আসতে পারেনি। উভয় পক্ষ এখন পরস্পরের কাছে শুধু নিরাপদ দূরত্বে অবস্থান করে শান্তি বজায় রেখেছে। ভারতের প্রতিবেশী হিসেবে একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। বহুকাল ভারতের ওপর নির্ভরশীল নেপাল আজ চরম বৈরী রাষ্ট্রে পরিণত হয়েছে। কর্তৃত্ববাদী ভারতীয় রাজনীতি, ভারতীয় গণমাধ্যম কখনোই নেপালকে সমমর্যাদার আসনে দেখেনি। ফলে অতীতের সেই ক্ষোভ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে নেপালি বাহিনী সীমান্তে গুলি চালিয়ে ভারতীয় নাগরিক হত্যা করতেও ২ মিনিট ভাবছে না। ভুটান, মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা শীতল থাকলেও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ায় এখন তারাও ভারতকে মূল্যায়ন করে না। আর আফগানিস্তানের মতো মুসলিম দেশের সঙ্গে কট্টর উগ্র মোদী সরকার চাইলেও বন্ধুত্ব করতে পারবে না। সব মিলিয়ে একথা বলা যায়, ভারত তার চতুর্দিকে স্থল সীমানার দেশগুলোর বন্ধুত্ব হারিয়ে একা হয়ে গেছে। মোদী আর তার বাহিনী যতই হম্বিতম্বি করুক, ভারত কিন্তু আছে মহাসংকটে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।